ওয়ালাইকুম এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিতের রিকারেন্স রিলেশন অর্থাৎ আবর্তক সম্পর্ক অ্যান্ড জেনেটিক ফাংশন অর্থাৎ সূচক ফাংশন এই দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি জিনিস সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের এই আবর্তক সম্পর্কের এবং সূচক ফাংশনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে সমস্যা হবে না। তাহলে প্রথমে আসি রিকারেন্স রিলেশন বা আবর্তক সম্পর্কটা কি জিনিস। A0 A1 A2 ডট অনুক্রমের আবর্তক সম্পর্ক একটি সমীকরণ যাহা n গ্রেটার দেন ইকুয়াল k সহ সকল পূর্ণ সংখ্যা n এর জন্য an পদকে ইহার পূর্ববর্তী এক বা একাধিক an মাইনাস k ডট an মাইনাস 2 an মাইনাস 1 পদের মাধ্যমে প্রকাশ করা যায়, যেখানে k একটি অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ যেখানে k একটি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে আমাদের এখানে যে an মাইনাস k an মাইনাস 2 an মাইনাস 1 এই পদগুলো দ্বারা গঠিত যে সম্পর্কটা পাবো আমরা সেটা হচ্ছে আবর্তক সম্পর্ক। যেমন যদি an ইকুয়াল 5 an মাইনাস 1 মাইনাস 6 an মাইনাস 2 একটি সুষম আবর্তক সম্পর্ক হয়, তাহলে ইয়ার সহযোগী সমীকরণটা হবে x স্কয়ার ইকুয়াল 5x মাইনাস 6। অর্থাৎ আমরা an ইকুয়াল 5 an মাইনাস 1 মাইনাস 6 an মাইনাস 1 এই ধরনের আবর্তক সম্পর্ককে আমরা সুষম আবর্তক সম্পর্ক বলে থাকি। তাহলে যদি আমাদের এটা একটা সুষম আবর্তক সম্পর্ক হয় তাহলে এটা সহযোগী সমীকরণটা হবে এটা x স্কয়ার ইকুয়াল 5x মাইনাস 6। তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, an কে অর্থাৎ an কে আমরা x স্কয়ার দ্বারা প্রকাশ করব, আবার an মাইনাস 1 কে আমরা x দ্বারা প্রকাশ করব, আর an মাইনাস 2 কে আমরা 1 দ্বারা প্রকাশ করব। তাহলে যেহেতু আমাদের এখানে an আছে, তাহলে an কে যেহেতু আমরা x স্কয়ার দ্বারা প্রকাশ করি তাই an এর স্থলে বসালাম x স্কয়ার, তারপর 5 ঠিক, আবার an মাইনাস 1 কে যেহেতু আমরা x দ্বারা প্রকাশ করি সে কারণে an মাইনাস 1 এর স্থলে বসালাম x, তারপর এখানে 6 ঠিক, যেহেতু an মাইনাস 2 কে আমরা 1 দ্বারা প্রকাশ করব তাহলে এখানে an মাইনাস 2 এর স্থলে 1 বসাবো, তাহলে 6 দ্বারা 1 কে গুণ করলে পাবো 6। তাহলে আমরা এইখান থেকে সহযোগী ফাংশনটা এটা পেলাম কোনভাবে, ওই যে an কে ধরবো x স্কয়ার, an মাইনাস 1 কে ধরবো x, আর an মাইনাস 2 কে ধরবো 1। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এই যে an মাইনাস 1 ইকুয়াল কেন x হলো দেখেন, যদি আমাদের an ইকুয়াল x স্কয়ার হয় তাহলে এখানে আমাদের n এর মানটা হচ্ছে কত 2। তাহলে অতএব an মাইনাস 1 ইকুয়াল n এর মান কত 2, তাহলে মাইনাস 1 ইকুয়াল 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে তো 2 থেকে 1 বিয়োগ করলে কত পাইতেছি 1, কত পাইতেছি 1, তাহলে পাইতেছি ইকুয়াল তাহলে এখন আমাদের যেহেতু এখানে an ইকুয়াল x স্কয়ার, তাহলে n এর স্থলে হয় 2 আর এর স্থলে কত, এর স্থলে হচ্ছে আমাদের x। তাহলে যেহেতু আমাদের এর স্থলে x, তাহলে এর স্থলে আমরা x বসাইতে পারি, তাহলে আমরা an মাইনাস 1 ইকুয়াল x বলতে পারি। অনুরূপভাবে an মাইনাস 2 ইকুয়াল 1 কারণ, তাহলে an মাইনাস 2 ইকুয়াল, তাহলে যেহেতু আমাদের এখানে এর স্থলে x হবে সেখানে বসালাম x, আর n এর স্থলে যেহেতু 2 হবে 2 বিয়োগ হচ্ছে 2, তাহলে x 0, তাহলে x এর উপর পাওয়ার 0 মানে কত, x এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে n মাইনাস 1 এর মান কেন x হলো, n মাইনাস 2 এর মান কেন 1 হলো। এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো জেনেটিক ফাংশন বা সূচক ফাংশনটা কি। তাহলে এখানে আমি একটা ধারা লিখেছি যেটাকে আমরা ঘাত ধারা বলে থাকি, অর্থাৎ যেহেতু এখানে পাওয়ার হিসেবে আছে সে কারণে আমরা পাওয়ারকে ঘাত বলে থাকি, যেহেতু এটা x এর সবগুলোতে পাওয়ার আছে তাই আমরা এটাকে ঘাত ধারা বলে থাকবো। তাহলে এখানে জেনেটিক
ফাংশন বা সিসি ফাংশনটা হচ্ছে, তাহলে এখানে একটা ধারা লিখেছি সেখানে হচ্ছে a0 প্লাস a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 প্লাস an xn প্লাস ডট ডট ডট। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা অসীম ধারা, যেহেতু শেষে ডট 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 আছে, তাহলে এই ধারাটাকে আমরা সামেশন ইনফিনিটি n ইকুয়াল 0 an xn দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কারণ এখানে ইনফিনিটি টু 0 হলো কারণ যেহেতু আমাদের এই ধারাটা অর্থাৎ 0 ধারা শুরু, সে কারণে এদের মান হলো 0। আর যেহেতু এখানে ডট 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 আছে অর্থাৎ অসীম পর্যন্ত, সে কারণে মানটা হলো ইনফিনিটি। আর এটা যেহেতু আমাদের an xn আকারের ফাংশন, সে কারণে এখানে হলো an xn। তাহলে এই ধারাটাকে আমরা এটার মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে a0 a1 a2, তাহলে এই যেখানে a0 a1 a2 অনুক্রমগুলো হচ্ছে সূচকের ফাংশন, অর্থাৎ a0 a1 a2 ডট 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 an গুলো হচ্ছে ওই অনুক্রমটার সূচক ফাংশন। আমরা যদি এখানে n এর মান 0 বসাই তাহলে পাবো a0 x0, তারপর n এর মান যদি 1 বসাই তাহলে পাবো এই পদটা, n এর মান 2 বসাইলে পাবো এই পদটা, আর n এর মান 0 বসাইলে পাবো এই পদটা। এবার n এর স্থলে যদি n বসাই তাহলে পাবো এই পদটা। তাহলে এখানে আমরা এই ধারাটিকে এইটার মধ্যে প্রকাশ করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনেট্রিক ফাংশন, আর এটি হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন বা আবর্ত সম্পর্ক। বিশেষ করে আমাদের এই আবর্তক সম্পর্কটা মেতে প্রচুর দরকার হবে, তাই আমাদের আবর্তক সম্পর্কটা কি ভালোভাবে জানতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আবর্তক সম্পর্কটা কি। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।